নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই ভালো, সুস্থ এবং স্বাভাবিক আছো। আমরাও মোটামুটি ভালো আছি, তবে খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। সকালবেলায় গ্রামের পরিবেশে আমাকে এখনও পর্যন্ত 2024-এ দাঁড়িয়েও কত কাজ করে তারপরে স্কুলে যেতে হয় তার বিন্দুমাত্র নমুনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে তোমাদের সঙ্গে অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারি না। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যে আমি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করি, কিন্তু সেটা কিছুতেই হয় না। এই ব্লগটা ছিল শনিবার দিনকার ব্লগ। শনিবারে সাধারণত আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তবে বাড়িতেই হয়, যদি বাইরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আবার আমিষ খেয়ে নিই, এটা আগেই বলে দিলাম। আর অংশনা যেহেতু এখন আগের চাইতে একটু বড় হয়েছে আর এখন কাজও প্রচুর বেড়ে গেছে, অংশনাকে ছেড়ে রেখে কখনো আমরা একভাবে কাজ করতে পারছি না। আগে যেমন শুয়ে রেখেই হয়তো জেগে আছে কিন্তু তবুও অনেকটা কাজ করে নিচ্ছে, এখন তো সেটা পসিবল না। হামাগুড়ি দিয়ে এখানে ওখানে চলে যায়, আর এখন এটা ওটা ধরে দাঁড়াতেও শিখে গেছে। এই দিন জানো তো, মানে দেখছি হামাগুড়ি দিয়ে ঘরের দিকে গেল, তারপরে আমি ঘরে গিয়ে দেখি ও খাটের বেড কভারটা ধরে মানে খাটের ওপরে মানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর নাচ করছে। তো যাই হোক, এরকম অনেক অনেক মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু সবসময় শেয়ার করা হয় না। আজকে অংশনাকে একটা নতুন রেসিপি দেবো। অনেক দিন ধরেই ভাবছি অংশনার জন্য একটু রাগি পাউডার অর্ডার দেব। তো সেদিন অনলাইনে রাগি পাউডারটাকে আমি অর্ডার দিয়ে দিয়েছি, আর এটা চলেও এসছে। তা আসতে 2-3 দিন লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে আর বলা হয়নি। তো যেহেতু আমরা গ্রামে থাকি, কাঠের উনুনে রান্না করি, আর তোমরা মাঝে মাঝে ব্লগে দেখতেও পাও, তো সেহেতু হাঁড়িতে কালি, তারপরে কড়ার নিচে কালি সামনে দেখতেই পাচ্ছ। আর সোনা যেহেতু ছোট বাচ্চা, রান্নার জন্য প্রত্যেকটা মুহূর্তে সারাদিনে যে কত বাসন তৈরি হয়, মানে এটো হয় আর কি। তো সেইগুলোকে ঠিকঠাক ক্লিন করা, আমাদের এখানে তো মানে কাজের মানে হেল্পারও নেই সেইভাবে আর কি, যে আমাকে হেল্প করবে। তো আমি আর আমার শাশুড়ি মিলেই আমাদের সংসারের কাজগুলো করি। আর যদি শাশুড়ি কোনো দিন বাড়িতে না থাকে তো আমি হিমশিম খেয়ে যাই, তবে তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। যদি বলি যে এটা ওটা করে দিতে, মোটামুটি ও যেটুকু পারে তার মধ্যে যে পসিবল হয় সেই ধরনের কিছু কাজ কিন্তু অনেক কিছু কাজ করে দেয়। তো সকালবেলা এখন অংশনা কী করেছে, এদিন 4টের সময় ওর ঘুম ভেঙে গেছে, আর কিছুতেই ঘুমাবে না। এবার ওই রাত্রে এপাশ ওপাশ করছে, তারপরে ফিট করছে, এরকম করতে 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 5:30টার দিকে ঘুমিয়েছে। ওই তো 4টের সময় আমার ওঠা হলো, আর তো আমার আর ঘুম হয়নি। তারপরে আমি উঠে গেছি 5:30টার দিকে। আমি অ্যাজ ইউজুয়াল ওই টাইমেই উঠি, তারপরে যদি একটুখানি উঠি না, আমি আর এইদিকে কুল কিনারা পাই না। দুবেলার রান্না, অংশনার 2-3 বারের খাবার তৈরি, সেই সঙ্গে নিজের গোছানো, তারপর আরনের টিফিন। আর এটা শনিবারের ব্লগ ছিল বলে ওর তো স্কুল ছিল না, সেই জন্য আমার মনে হলো যে ঠিক আছে চলো আজকে একটু ধীরে সুস্থে কাজ করি। আর অংশনা আজকে একটু বেলা পর্যন্ত ঘুমিয়েছে, মোটামুটি ওই ধরো 6:30 পর্যন্ত। তারপরে আর ও ঘুমিয়ে থাকবে না, কখনোই ঘুমিয়ে থাকবে না, উঠেই পড়বে। তো দেখো, এখন হাঁড়িতে আমি মাটি দিয়ে নিচ্ছি, কারণ কাঠের উনুনে রান্না করতে গেলে এই কালিটা পরে তুলতে তো একেবারে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই জন্য মাটিটা লাগিয়ে নিলে পরে কি হয়, তাহলে কালিটা তুলতে সুস্থভাবে আর কি তোলা যায়। তোমরা আজকে যারা যারা আমার ব্লগ দেখছো, কারা কাঠের উনুনে রান্না করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি জানি একটাও কমেন্ট আসবে না, কারণ এখন কাঠের উনুনে ম্যাক্সিমাম কেউ রান্নাই করে না। গ্রামের যারা আছে তারা ছাড়া, গ্রামেও এখন ম্যাক্সিমাম বাড়িতে সবাই গ্যাসেই রান্না করে। আমি নিজে পছন্দ করি কাঠের উনুনে রান্না করতে, এই জন্য আমি করি। জানি না আমার মতো ব্যাকডেটেড এই পৃথিবীতে একটাও আছে কি না। তবে একটা কথা ঠিক, আমি গ্যাসেও রান্না করি, যেদিন আমার পসিবল হয় না কাঠের উনুন জ্বালানো বা সেই সঙ্গে তো সব কিছু কাজ করে তারপরে দেখো এবার অংশনা ঘুম থেকে উঠে গেছে। অংশনা ঘুম থেকে উঠলে প্রধান কাজ হচ্ছে বাইরে পাখি দেখা, পাপার সঙ্গে পাখিদের খেতে দেওয়া, আর সেই সঙ্গে হচ্ছে প্রজাপতি দেখা। এই সমস্ত কাজ হচ্ছে অংশনার প্রধান কাজ। তো বাইরে এইভাবে ওকে খানিকক্ষণ ঘুরিয়ে নেওয়া হয়, এক একদিন এক একজন ঘোরায় আর কি, বেশিরভাগ ওর পাপাই ঘোরায়। ও যেন কত বুঝেছে কথাটা। তুমি বলো, তুমি বলো, এই যে এই যে এই যে দেখি, এই যে এই যে
এই 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 এই। রাখবে না, ওই দেখো টেনে খুলে দিচ্ছে। ঠাক ঠাক ঠাক, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। দেখো ওই যে দাদা ভাই উঠে গেছে, ওই বসে বললো গুড মর্নিং তো বাঞ্ছনা। এটা আমাদের শাক গাছ বেরিয়েছে কি সুন্দর। নিজের হাতে কোনো কিছু সৃষ্টি যেন আলাদা, সেগুলো যদি হয় একদম নিজের চোখের সামনে, সেটা আরও বেশি ভালো লাগে। কদিন আগে তোমাদের দেখাচ্ছিলাম না, আমি কয়েকটা এখানে শাকের দানা ছড়িয়ে দিয়েছি, তো দেখো সেখান থেকে কি সুন্দর চারা অঙ্কুরিত হয়েছে। আর দেখো সোনা এখন সকালবেলা উঠে দাদাভাইয়ের ঘাড়ে চড়ে বসেছে। এইভাবে অনেক সময় চড়ে ও, আর চড়তে ভীষণ মজা পায়, ওই জন্য ওর পাপা একটুখানি বসালো। আর সোনাকে ছেড়ে দেখো রান্না বান্নায় যাবো, দেখেছো কেমন চারিদিকে মানে ছুটে ছুটে বেড়াচ্ছে একদম। ওর বই খাতা নিয়ে, দাদাভাইয়ের বই খাতা নিয়ে ছিঁড়ে টিড়ে দেয়। আর হচ্ছে ও ভাবলাম যে আজকে ও বাড়িতে আছে, সকালবেলার ওকে পড়ানোটা আমি পড়িয়ে দিই। তো পড়াতে বসে একেবারে মানে কি আর বলবো যুদ্ধ বেঁধে যায়। মনে হচ্ছে একদিকে তরকারি কাটবো না রান্না বসাবো, নাকি ওইদিকে সোনাকে সামলাবো। আর সোনাকে সকালবেলা আজকে স্যারালাক্স খাইয়ে দিয়েছি, আর আজকে আমাদের জন্য আর কি রান্না করব সেই প্রস্তুতি নিচ্ছি। তো সোনাকে সারাদিনে আমি চেষ্টা করি যতটা সম্ভব বাড়ির খাবার দেওয়ার, কিন্তু ওর পাপা বলছে যেহেতু এখন শীতকাল এসে গেছে, সকালবেলা প্রচুর কাজের ঝামেলা থাকে, তাই ওকে সকালবেলাটা সেরেলাক্সই দেবে। তবে আমি বেশিরভাগ সকালবেলা ওকে মাখানা, আর মাখানা যে সেরেলাকটা হয় আর কি হোমমেড সেরেলাক, ওইটাই দেওয়ার চেষ্টা করি। আর সেই সঙ্গে কিন্তু অন্যান্য জিনিসও দেওয়ার চেষ্টা করি। তবে সুজিটা দিয়েছিলাম, সুজিটা দিয়েছি। সুজিটা না সোনা অতটা পছন্দ করে না, মানে সুজিটা খেতে ওই দানা দানা মতো গালে হয়তো আটকে যায় না, সুজিটা পছন্দ করে না। তারপরে দেখো স্কুলে চলে এসেছি, মানে একদম ভীষণ যুদ্ধ চলে যখন স্কুলে আসি, সেই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করার মতোই না। তারপর স্কুল থেকে ফিরে এসেছি, আসার সঙ্গে সঙ্গেই দেখলাম এই বিবিভিটার রাগি পাউডারটা এসেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে তো টুবানের স্কুলও ছিল না, আমি স্কুল থেকে বাড়ি এসে প্রথমে সোনাকে ফিড করাই, তারপরে টুবানকে খাওয়াতে বসি। তা টুবানের স্কুল ছিল না, আমি ভাবলাম ঠিক আছে তাহলে আজকে সোনাকে রাগি পাউডারটা দেওয়া যাক, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দেওয়া যাক। প্রথম সোনাকে রাগি পাউডারটা কেমন দিলাম, কিভাবে দিলাম। এটা 185 টাকা দাম নিয়েছে। আর এটার মধ্যে এটা মানে আমি প্রথম যেদিন খাইছি একদম ফ্লেভারটা খুব সুন্দর, এলাচ পাউডার দেওয়া আছে আর কি, এলাচের গুঁড়ো। এটা ভীষণ ভালো একটা স্মেল আসছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এর রাগি পাউডারটা তৈরি করা জানো তো একদমই সোজা, তবে রাগির আর কি যে রুটিটা পাওয়া যায় আটা যেটা, সেটা কিন্তু এটা নয়, এটা কিন্তু রাগির পাউডার। তো এটাকে কিন্তু অন্যভাবে খাওয়াতে হবে। আমি যেভাবে করেছি দেখো একদম স্মুথভাবে, একটুও দলা পাকিয়ে যায়নি বা কোনো রকম কোনো নষ্টও হয়নি। এটা হচ্ছে আমি প্রথমে হালকা ঠান্ডা জল দিয়ে একটুখানি গুলে নিয়েছি, দেখো ছাতুর মতো লাগছে দেখতে। আর তারপরে এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। তো এইভাবে খাওয়ালে রাগী বাচ্চাদের জন্য খাওয়ানো ভীষণ উপকার। তোমরা হয়তো ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবে রাগীর অনেক রকম রেসিপি, এটা কলা দিয়ে খাওয়ানো যায়, অ্যাপেল দিয়ে খাওয়ানো যায়। আমি এই দিন এইভাবে খাইয়েছি, আর পরের দিন হচ্ছে মাখানা পাউডারটা এর সাথে একসাথে গুলে দিয়েছিলাম, মাখানা আর এই রাগির এইটা একসঙ্গে জাল দিয়ে একবারে খাইয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এর সাথে কোনো ফর্মুলা মিল্ক অ্যাড করিনি, কিন্তু তোমরা চাইলে ফর্মুলা অ্যাড করতে পারো, কারণ আমি এর পরে ফর্মুলা অ্যাড করতে চলেছি। প্রথম দিনের রেসিপি তো, সেই জন্য আমি শুধু ওটাকে দিয়েছিলাম সোনাকে, যে ওর কোনো রকম কোনো প্রবলেম হয় কি না সেটা জানার জন্য। তো প্রথমবার শুধু দেওয়াটাই আমার মনে হয় ঠিক। তো এই যে সোনার রাগি পাউডারটা রেডি। আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, একদম ছোট্টর মধ্যেই রাখার চেষ্টা করব। সোনার একটা নতুন রেসিপির সঙ্গে পরিচয় করালাম, আর আমার বাড়ির কাজকর্ম দেখালাম সকালবেলাকার। রাগির রেসিপি খেলো, কিছুতেই আমার কাছে তো খেলোই না, পাপার কাছে লাস্টে খেলো, পাপার কাছে করে হা করে খেলো। ওইটা ঝিনুকে করে খাওয়ানো বেশ সুবিধা হয়েছে, সঙ্গে পরের দিন কলা দিয়ে দেব, আজকে খেজুর দিয়ে দিয়েছিলাম। সবাইকে গুড ইভিনিং বলো। এখন ইভিনিং হয়েছে, জামা কাপড় কিচ্ছু শুকায়নি, কিছু কিছু খাটে স্ট্যান্ডে দিয়েছি, অনেকটাই শীত পড়ে গেছে। ওই যে লাল জামাটা পেছনে ওইটা সোনা পড়েছিল, হাত বোতল ধরতে গেছে, বোতল খুলে গিয়ে জল পড়েছে, ঘুম পাচ্ছে এবার।
ওমসোনার ১ বছর হতে এখনও ১ মাস বাকি। সেই জন্য ওমসোনার ফর্মুলা মিল্কটা শেষ হয়ে গেছিল বলে ন্যানপ্রো 2টা আনা হলো, আর একটা নেস্টাম আনা হয়েছে। নেস্টামটা অল্প একটু দিলেই না বেশ অনেকটা হয়ে যায়। তোমাদের সঙ্গে আমি নেস্টামটা গুলেও আবার দেখিয়ে দেব। তো নেস্টাম আমাদের পাড়ায় কয়েকটা বাচ্চাকে খাওয়াই। আর খুব চটজলদি যখন আর কি আমি বাড়িতে থাকি না, বারবারই বলি এই কথাটা, কিংবা আমিও রাত্রেবেলা খুব ক্লান্ত লাগলো কাজ করতে করতে, তখন একটু নেস্টামটা খাইয়ে দিই। আর ওমসোনার ঘুম নিয়ে তো আগের দিনে যে ভিডিওটা দিয়েছি, কতবার ঘুমায়, তারপরে বাচ্চারা কম ঘুমালে কি করবে, সেই সংক্রান্ত সব কিছু তোমরা আগের ভিডিওটা